ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আমি হলাম দেবাশিস স্যার। আজকে তোমাদের আমি ট্রান্সফরমেশন অফ সাম অ্যান্ড প্রোডাক্ট বা যোগফল ও গুণফলের রূপান্তরের প্রশ্নমালা 5-এর ক্লাস 11-এর প্রশ্নমালা 5-এর এক্সারসাইজটা সলভ করাবো। প্রথম আমরা ভেরি শর্ট টাইপ সুরেন্দ্রনাথ দেব বইয়ের ভেরি শর্ট টাইপ এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তার আগের লেকচারে আমরা যে কটা ফর্মুলা এস্টাবলিশ করেছি সেগুলো একবার দেখে নেব। কি ছিল যে যোগফল থেকে যখন গুণফলে রূপান্তর হবে তখন 8টা সূত্র আমরা এস্টাবলিশ করেছি। প্রথম সূত্রটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, মানে 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। সাইন সি মাইনাস সাইন ডি, মাইনাস থাকলে পরে কসটা আগে আসবে, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন c মাইনাস ডি বাই 2। সাইন সি প্লাস cos ডি, 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। আর cos c মাইনাস cos ডি এটা হচ্ছে ব্যতিক্রম। কেন? কারণ এখানে সবগুলোতে c মাইনাস ডি আসছিল, এখানে ডি মাইনাস সি আগে আসছে, মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন ডি মাইনাস সি বাই 2, এখানে দুটোই কিন্তু সাইনে আছে। ঠিক আছে, এবার গুণফল থেকে যখন যোগফলে বলবে তখন হচ্ছে 2 সাইন এ কস বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, 2 কস এ সাইন বি, কসটা যদি আগে আসে তাহলে মাইনাস আসবে, মানে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, 2 কস এ কস বি মানে হবে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আর 2 সাইনে সাইন বি, দুটো যদি সাইনে থাকে তাহলে এটার ব্যতিক্রম রূপটা এটা ছিল। কি ছিল? এগুলো আগে সব প্লাস আসছিল আর এখানে আসবে মাইনাসটা আগে, মানে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এই 8টা সূত্রকে কাজে লাগিয়ে আমরা এখন বহু বিকল্প ধর্মীয় অঙ্কগুলো করব, প্রশ্নমালা 5। ওকে, বহু বিকল্প ধর্মী 5। প্রথম অঙ্কটা আছে 1 নম্বর, বলছে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা চেয়েছে। তাহলে আমরা একটু আগে দেখলাম এটা তো প্রথম ফর্মুলা, সাইন সি প্লাস সাইন ডি মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর cos সি মাইনাস ডি বাই 2। এটা আমাদের অপশানে আছে, অপশানে। তাহলে এটা আমাদের 1 নম্বর অঙ্কটা, বহু বিকল্পধর্মী 1 নম্বর অঙ্ক, কিছুই না, জাস্ট ফর্মুলাটা। 2 নম্বর সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। কি বললাম? যদি মাইনাস থাকে তাহলে cos আগে আসবে, মানে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তার মানে আমাদের অপশান দাঁড়াচ্ছে cos c প্লাস 2 সাইন সি মাইনাস, মানে অপশান বি। তারপরটা হচ্ছে cos c প্লাস cos d, 3 নম্বর হচ্ছে cos c প্লাস cos d। দুটোই যদি কসে থাকে আর যদি এটা প্লাসে থাকে তাহলে কসে অ্যান্সার আসবে, আর 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। তার মানে আমাদের এটা আছে অপশান এ। চার নম্বর অঙ্ক কি বলছে? cos c মাইনাস cos d, 4 নম্বর হচ্ছে cos c মাইনাস cos d। তাহলে মাইনাস আর কসে আছে, তার মানে এটা ব্যতিক্রম নিয়মটা। কি ছিল এটা? 2 cos, cos না দুটো সাইনে আসবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2, বাট এগুলো সবগুলো সি মাইনাস আসছিল, এখানে আসবে ডি মাইনাস সি বাই 2।
এটা বলেছিলাম আমরা ব্যতিক্রম নিয়মটা, ঠিক আছে। তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের অপশন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই অপশন ডি। তাহলে এগুলো ছিল 4টে আমাদের ফর্মুলা, ঠিক আছে। 5 নম্বর থেকে অঙ্ক আমাদের শুরু হচ্ছে। পাঁচ নম্বর বলছে 2 sin 40 ডিগ্রি sin 10 ডিগ্রি, 2 sin 40 ডিগ্রি sin 10 ডিগ্রি এর মান 4টে অপশন দেওয়া আছে। দেখা যাক, আমরা নিজের মতো করে নিই, তারপরে অপশনটা দেখে নেব কি আসছে। তা 2 sin a sin b দুটোই হচ্ছে সাইনে আছে, তাহলে এটা কি হবে? ব্যতিক্রম নিয়মটা। ব্যতিক্রম নিয়ম ছিল কি? কসে আসবে, তাহলে কস প্রথমে আসবে a মাইনাস বি, এ বলতে 40 ডিগ্রি মাইনাস বি, তারপরে ছিল মাইনাস কস এ প্লাস বি। কস এ হচ্ছে 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, তার মানে হয়ে গেল কস 30 ডিগ্রি মাইনাস কস 50 ডিগ্রি। তাহলে চলে এসছে এরকমই 30 আর 50তে অ্যান্সার আছে, এদের মান বসাইনি অপশানে, তাহলে আমরা বসাবো না। এটা আমাদের আসছে অপশান বি, এটা হচ্ছে আমাদের অপশান বি। 6 নম্বর অঙ্ক, নাম্বার 6 2 sin 25 ডিগ্রি cos 15 ডিগ্রি, 2 sin 25 ডিগ্রি cos 15 ডিগ্রি। ওকে, তাহলে 2 sin 25 ডিগ্রি cos 15 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 2 sin a cos b, 2 sin a cos b, তাহলে সাইন আগে আছে, তাহলে প্লাসে আসবে, মানে সাইন কত? a প্লাস b 25 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি প্লাস সাইন a মাইনাস b 25 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তার মানে হয়ে গেল আমাদের এটা সাইন 40 ডিগ্রি প্লাস সাইন কত ডিগ্রি? 15 বাদ 10 ডিগ্রি। এটা কি অপশানে আছে? হ্যাঁ আছে, তাহলে এটা হচ্ছে অপশান এ। তাহলে আমাদের এখান থেকে 6 অবধি, 1 থেকে 6 হয়ে গেল বহু বিকল্পধর্মী। এবার আমরা 7 নম্বর অঙ্কটা আলোচনা করব। 7 নম্বর অঙ্কটা বলছে নিচের কোন বিবৃতিটি সত্য, বলে 7-এর 4টে অপশন দেওয়া আছে। প্রথম অপশনটা বলছে যে cos 10 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি, cos 10 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি এতকে একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায়। মানে এটা ক্যালকুলেশন করে আমাকে দেখতে হবে যে অ্যান্সারে শুধু একটাই cos থাকছে, তাহলে দেখা যাক একটাই cos থাকছে কি না। এখানে cos c প্লাস cos d, cos c প্লাস cos d মানে জানি আমরা 2 cos c প্লাস d বাই 2, এইটা cos c মাইনাস d বাই 2, তার মানে 2, এটা 25 আর 10 কত হয়ে গেল? 35, তাহলে হয়ে গেল cos 35 ডিগ্রি বাই 2 আর cos এটা হয়ে গেল 15 ডিগ্রি বাই 2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দুটো cos পেয়ে যাচ্ছি, বাট ওরা বলেছে যে এই যে cos 10 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি এটাকে একটি কোসাইনের আকারে প্রকাশ করা যায় কি না? না, যায় না। তার মানে অপশন এটা হচ্ছে কারেক্ট নয়, অপশন বিটা। অপশন বি কি বলছে যে cos 20 মাইনাস cos 40, cos 20 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি এটিকে একটি মাত্র সাইনের আকারে প্রকাশ করা যায় না, যায় কি না দেখো। সাইন, ঠিক আছে, আগেরটা কোসাইন, এখন সাইন। ওকে, cos c মাইনাস cos d, তাহলে এটা আমাদের ছিল ব্যতিক্রমী সূত্রটা, cos c মাইনাস cos d, তার মানে 2 sin c প্লাস d বাই 2 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2,
তাহলে 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি বাই 2, তার মানে দাঁড়ালো 2 সাইন 30 ডিগ্রি হয়ে গেল এটা, আর এটা হয়ে গেল সাইন 20 বা 10 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 1/2 ইন্টু সাইন 10 ডিগ্রি, তার মানে শুধু সাইন 10 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এইটাকে একটি মাত্র সাইনের আকারে প্রকাশ করা যায়, তাহলে এই অপশানটা আমাদের ঠিক আছে। তবু আমরা বাকি অপশানগুলো দেখে নেব, আর যেগুলো দেওয়া আছে 7-এর সি আর 7-এর ডি, ওগুলো কি ভেরিফাই মানে ফলস কেন হচ্ছে সেটা আমাদের অবজার্ভ করতে হবে। 7-এর বি নম্বর অপশানটা বলছে যে কস এ কস বি কে দুটি কোসাইনের যোগফল আকারে প্রকাশ করা যায় না। তাহলে কস এ কস বি, তাহলে 1/2 নিয়ে নিই আমরা, 2 cos a cos b, তাহলে এটার আমরা ফর্মুলা জানি কি হবে, cos a প্লাস b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে cos a cos b কে দুটি cos-এর যোগফল আকারে প্রকাশ করা যায়, বাট ওরা বলেছে প্রকাশ করা যায় না, তাহলে ওদের বক্তব্যটা ভুল, তাহলে এই অপশানটাও কারেক্ট নয়। 7-এর ডি কি বলেছে যে সাইন এ কস বি কে দুটি সাইনের অন্তর হিসাবে প্রকাশ করা যায়, তাহলে সাইন এ কস বি, তাহলে 1/2 নিয়ে নিই, তাহলে 2 সাইন এ কস বি, তাহলে ফর্মুলা হচ্ছে 1/2 সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাই দুটি সাইনের যোগফল আকারে প্রকাশ হচ্ছে, এখানে দুটি সাইনের যোগফল আকারে প্রকাশ হচ্ছে, কিন্তু অন্তর হিসাবে প্রকাশ করা গেল না, তার মানে এই অপশানটা আমাদের কারেক্ট নয়। তাহলে 7-এর কোনটা অপশান ঠিক হলো আমাদের, 7-এর বিটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 8 নম্বর কি বলছে, সাইন 5θ/2 সাইন 3θ/2 এর মান নিচের কোনটি? নাম্বার 8 সাইন 5θ/2 সাইন 3θ/2, সাইন 5θ/2 সাইন 3θ/2, ওকে 1/2 নিয়ে নিই আমরা, 2 সাইন 5θ/2 সাইন 3θ/2, তার মানে আমাদের ফর্মুলা হচ্ছে 2 সাইন এ সাইন বি, তাহলে 2 সাইন এ সাইন বির ফর্মুলা কি, ব্যতিক্রম নিয়ম, দুটোই যখন সাইন থাকবে কসে আসবে, তাহলে আগে বিয়োগটা আসবে cos a মাইনাস বি 5θ/2 মাইনাস 3θ/2 মাইনাস cos a প্লাস বি 5θ/2 প্লাস 3θ/2, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এটা 1/2, তাহলে এটা লসাগু করলে 2 লসাগু, 5θ মাইনাস 3θ মানে 2θ, 2θ/2 2 কেটে গেল, মানে শুধু cos θ মাইনাস 5θ আর 3θ হয়ে গেল 8θ, 8θ/2 মানে 4θ cos 4θ। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 8-এর কোনটা অপশন দাঁড়াচ্ছে, 1/2 cos সি, অপশন সি। এবার 9 নম্বর অঙ্কটা কি বলছে, √3 সাইন 10 ডিগ্রি এর মান নিচের কোনটি? তাহলে বলেছে √3 সাইন 10 ডিগ্রি। আমাদের যদি ফর্মুলা ফেলতে হয় তাহলে √3 লাগবে না, দুটো লাগবে আমার, হয় সাইনে সাইন বি সাইনে কস বি এরকম কিছু লাগবে। তাহলে 1/2 নিয়ে নিই, একটা 1/2 নিলে তো হবে না, 2 নিয়ে নিই, তাহলে 2 নিলে পরে এটা হয়ে যাবে আমাদের √3/2, তাহলে এর একটা মান পেয়ে যাব ইন্টু সাইন 10 ডিগ্রি। এবার √3/2 কতর মান, সাইনে দিতে পারো কসে দিতে পারো, অপশান দেখে দিতে পারো, যা ইচ্ছা। তাহলে দুটো আমি যদি সাইনে না দিয়ে কসে দিই আমি, তাহলে কস কত ডিগ্রির মান √3/2 হয় 30 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। cos 30 মান হচ্ছে √3/2 ইন্টু সাইন 10 ডিগ্রি। তোমরা চাইলে পরে এটা সাইন 60ও দিতে পারবে, সাইন 60 ইন্টু সাইন 10 ডিগ্রি, ওকে। এবার 2টা গুণ করে দিচ্ছি, তাই 2
কস 30 ডিগ্রি সাইন 10 ডিগ্রি। আচ্ছা কস যদি আগে থাকে তাহলে সাইনের সূত্র পড়বে বাট মাইনাস, তাহলে সাইন এ প্লাস বি 30 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি মাইনাস সাইন এ মাইনাস বি 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে হয়ে গেল সাইন 40 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি। এটা অপশানে আছে কি সাইন 40 ডিগ্রি মাইনাস তো নেই, প্লাস আছে, কস 50 আছে, কস 70 আছে, মাইনাসে একটাই আছে কস 50 কস 70, মানে এগুলো কনভার্ট করে নিয়েছে। তাহলে কস এটা করে দিই আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে কত হয়ে গেল সাইন 90 মাইনাস থিটা, তাহলে কস থিটা হয়ে যাবে কস 50 ডিগ্রি মাইনাস সাইন 90 মাইনাস থিটা, তাহলে কস হয়ে যাবে কস 20 ডিগ্রি। তাহলে কস 50 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি, কস 50 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি, তার মানে আসছে আমাদের অপশন বি। বাট এটা যদি আমরা একবারে করতাম, এটা যদি আমরা সাইনে নিতাম তাহলে একবারে অ্যান্সারটা আসতো, মানে এর পরের লাইনটা এটা যদি করতাম আমরা 2 সাইন 60 ডিগ্রি সাইন 10 ডিগ্রি, তারপরে লাইনটা হয়ে যেত 2 সাইন 60 সাইন 10, তাহলে এটা ব্যতিক্রম নিয়মটা ছিল কসের, তাহলে 2 সাইন এ সাইন বি মানে কস প্রথমে মাইনাসটা কস এ মাইনাস বি 60 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি মাইনাস কস এ প্লাস বি 60 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, তার মানে হয়ে যেত আমাদের কস 50 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি, এটা একবারে চলে আসতো। ঠিক আছে, তার মানে এটা অপশন বি। যদি সাইনে যায় তাহলে এবার এরপরে আর দুটো লাইন করতে হচ্ছে, আর যদি এটা আমরা কসে যাই তাহলে দুটো লাইন বেশি করতে হচ্ছে, আর সাইনে গেলে পরে একবারে চলে আসবে। বাট আমরা তো বুঝতে পারবো না, আমরা এগিয়ে যাব, তারপরে শেষে অপশানটা মেলাবো। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের, মনে হয় দেখি আর আছে না, তাহলে বহু বিকল্পধর্মীর বলতে এ কটাই অঙ্ক ছিল 9টা। ঠিক আছে, এরপরে আমরা কি করব, সংক্ষিপ্ত অঙ্কগুলো শুরু করব। আচ্ছা, 1 নম্বর সাইন আলফা প্লাস সাইন 120 প্লাস আলফা প্লাস সাইন 240 প্লাস আলফা এর মান দেখাতে বলেছে আমাদের 0। সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। ওকে, আমরা কি জানি, আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি জানি আমরা, সাইন সি প্লাস সাইন ডি, দুটোই যদি সাইনে থাকে তাহলে হবে আমাদের কত, একটা কসে আসবে আর একটা সাইনে যদি প্লাস থাকে, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তো সব সময় আমরা প্লাস থাকলে পরে বড়টাকে আমরা সি নিব আর ছোটটাকে আমরা ডি ধরবো। এখানে সি আমরা অ্যাজিউম করব 240 ডিগ্রি প্লাস আলফাকে, আর ডি অ্যাজিউম করব আমরা 120 ডিগ্রি প্লাস আলফাকে, মানে এই দুটোর উপর আমরা সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করছি। তাহলে এটা সাইন আলফা রেখে দিলাম প্লাস 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 240 ডিগ্রি প্লাস আলফা প্লাস 120 ডিগ্রি প্লাস আলফা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 240 ডিগ্রি প্লাস আলফা মাইনাস 120 ডিগ্রি মাইনাস আলফা বাই 2। ওকে, সাইন আলফা রয়ে গেল প্লাস 2, এখানে আলফা আর আলফা 2 আলফা আর 240 আর 120 মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি বাই 2 মানে 180 ডিগ্রি প্লাস 2 আলফা বাই 2 মানে আলফা, এটা কস আলফা আলফা কেটে গেল,
240 থেকে 120 বাদ, তাহলে 120 ডিগ্রি, 120কে 2 দিয়ে ভাগ মানে 60 ডিগ্রি। ওকে, সাইন আলফা থাকলো এটা প্লাস 2 সাইন, এটাকে আমরা লিখবো 90 ইন্টু 2 প্লাস আলফা, আর কস 60 ডিগ্রির মান জানি আমরা কত, হাফ। তাহলে এই যে এইটা আর এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে দাঁড়ালো আমাদের কত, সাইন আলফা 90 ইন্টু 2, তার যেহেতু 2 গুণিতক আছে তার মানে কি চেঞ্জ হবে না, বাট কোন ঘরে চলে গেছে এটা, 1 2 প্লাস আলফা মানে এই ঘরে 10 এর ঘরে, মানে অন্যের ঘরে চলে গেছে। তাহলে অন্যের ঘরে গেলে পরে কী হবে, একটা নেগেটিভ আসবে, তার মানে মাইনাস, এটা তো কেটে গেছে, মাইনাস সাইন আলফা কেটে গেল 0, রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রথম অঙ্কটা আমাদের কিছুই ছিল না, জাস্ট সাইন সি প্লাস সাইন ডি এই ফর্মুলাটা ইউজ করে আমাদের প্রথম অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা, অঙ্ক কি বলছে যে সাইন 5x cos 2x, সাইন 5x cos 2x প্লাস cos 6x আর এটা হচ্ছে সাইন 3x, এর মান আমাকে দেখাতে বলেছে সাইন 8x cos x। ওকে, তাহলে আগেরটা যোগফল থেকে গুণফলে রূপান্তর ছিল, এবার আমাকে গুণফল দিয়ে দিয়েছে, গুণফল থেকে আবার গুণফলে কনভার্ট করতে বলেছে, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করি, LHS। আমরা জানি কি 2 sin a cos b, 2 sin a cos b এর ফর্মুলা জানি, কিন্তু এখানে 2 নেই, এখানেও 2 নেই, তার মানে একটা হাফ নিয়ে 2কে এক্সট্রাভাবে আমরা গুণ করে দিই, তাহলে এটা 1/2 নিলাম এক্সট্রাভাবে, এটা হয়ে গেল আমাদের 2 sin 5x cos 2x প্লাস 2 cos 6x sin 3x। ওকে, 2 sin a cos b, 2 sin a cos b এর ফর্মুলা আমরা জানি কত, 2 sin a cos b। এর আগের লেকচারে আমরা এই ফর্মুলাগুলো এস্টাবলিশ করেছি, যাদের আগের লেকচারটা দেখা নেই অবশ্যই আগের লেকচারটা দেখে ফর্মুলাগুলো বিস্তারিত জেনে তবে এই অঙ্কগুলো করবে। 2 sin a cos b, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, আর যদি এটা 2 cos a sin b থাকে তাহলে সেম ফর্মুলা হবে sin a প্লাস b মাঝখানে মাইনাস sin a মাইনাস b। ওকে, তাহলে 1/2 রেখে দিলাম, এটা 2 sin a cos b, a বলতে কত, a বলতে 5x আর b বলতে কত, b বলতে আমাদের 2x, তাহলে কত যাবে sin a প্লাস b 5x প্লাস 2x মানে 7x প্লাস sin a মাইনাস b, তাহলে কত 5x মাইনাস 2x, তাহলে কত হয়ে গেল এটা 3x প্লাস 2 cos a sin b, তাহলে sin a প্লাস b sin 6x প্লাস 3x মানে 9x মাইনাস sin a মাইনাস b sin 6x মাইনাস 3x মানে শুধু 3x। তাহলে এইটা আর এটা টার্ম আমাদের কেটে যাচ্ছে, তাহলে থাকলো কত 1/2 sin 7x, আচ্ছা 9টা আমরা বড় আছে বলে 9টা আগে লিখি, sin 9x প্লাস sin 7x। তাহলে এখানে আসলে আমাদের যোগফলে, বাট অ্যান্সারটা কী চেয়েছিল, অ্যান্সারটা ছিল আমাদের গুণফলে, অ্যান্সারটা কত ছিল sin 8x ইন্টু cos x, আসেনি। তাহলে sin a sin c প্লাস sin d এর ফর্মুলা ফেলে দিই, 1/2 sin c প্লাস sin d মানে 2 sin c প্লাস d বাই 2 আর 9x প্লাস 7x বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 9x মাইনাস 7x বাই 2। তাহলে আমাদের কি দাঁড়ালো, এটা দাঁড়ালো আমাদের 2 কেটে গেল
সাইন 9 আর 7 16x/2 মানে 8x ইন্টু কস 2x/2 মানে x সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্ক কি বলছে, sec π/4 প্লাস থিটা sec π/4 প্লাস থিটা ইন্টু sec π/4 মাইনাস থিটা এর মান কি দেখাতে বলেছে? এর মান দেখাতে বলেছে আমাদের 2 sec 2 থিটা 2 sec 2 থিটা। ওকে, তাহলে ইজি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করছি একইভাবে। তাহলে কি হবে, সেকের তো কোনো ফর্মুলা নেই, তাহলে সেকগুলোকে আমরা কসে কনভার্ট করে দিচ্ছি। তাহলে 1/cos π/4 প্লাস থিটা cos π/4 মাইনাস থিটা। তাহলে কি হয়ে গেল, 1/cos π/4 প্লাস থিটা cos π/4 মাইনাস থিটা। আমরা জানি 2 cos a cos b 2 cos a cos b মানে জানি আমরা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে একটা 2 দরকার, তাহলে 2 দিয়ে দিলাম এখানে, একটা 2 এখানে করে দিলাম। এটাকে আমরা a ভাবি আর এটাকে b, তাহলে 2 cos a cos b। তাহলে ফর্মুলা অনুযায়ী কত হবে, cos a প্লাস b মানে cos a বলতে π/4 প্লাস থিটা প্লাস b বলতে π/4 মাইনাস থিটা প্লাস cos a মাইনাস b। তাহলে π/4 প্লাস থিটা মাইনাস π/4 আর মাইনাস মাইনাসে প্লাস থিটা। ওকে, তাহলে 2 π/4 থিটা থিটা কেটে গেল, 45 90 মানে cos π/2 প্লাস এই π/4 কেটে গেল cos 2 থিটা আর cos 90 মান জানি আমরা কত, 0। তাহলে 2/cos 2 থিটা, তার মানে দাঁড়ালো আমাদের 2 sec 2 থিটা সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের কি ছিল, ইজি ছিল, জাস্ট ফর্মুলা ফেলে দিলাম তাহলেই হয়ে যাচ্ছে। এবার আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কটা কি বলছে, যে cos আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা cos আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা এর মান দেখাতে বলেছে 2 sin π/4 প্লাস আলফা 2 sin π/4 প্লাস আলফা আর cos π/4 প্লাস বিটা cos π/4 প্লাস বিটা। ওকে, তাহলে π/4 গুলো এক্সট্রা এখানে এসছে। ওকে, আমরা কি জানি যে সাইন যোগফলের যে সূত্রগুলো ছিল, মানে সাইন সি প্লাস সাইন ডি যাই বলি না কেন, বা cos সি প্লাস cos ডি, সবগুলো কিন্তু আমাদের সমজাতীয় রাশি ছিল। তার মানে এটা যদি কসে থাকবে তাহলে এটাও কসে রাখতে হবে, এটা যদি সাইনে থাকে তাহলে এটাও সাইনে থাকতে হবে। বাট এখানে দেওয়া আছে এটা কসে আর এটা দেওয়া আছে সাইনে, কিন্তু এটা এই দিকের ফর্মুলাটা কার হয়, এটা জেনারেল 2 সাইনে cos বি, তার মানে দুটোই সাইনে ছিল। তাহলে এই কসটাকে আমরা কি করব, সাইনে কনভার্ট করে নেব। তাহলে কসটাকে আমরা সাইনে কনভার্ট করে তারপরে দেখব সেটা আসছে কি না। ওকে, আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। তাহলে cos থিটাকে সাইন থিটায় পরিণত করতে গেলে ইজি, cos থিটা তার মানে সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা করলে কি হবে, cos থিটা হয় আমরা জানি। তাহলে সেটাই করছি আমরা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে আলফা প্লাস বিটা হয়ে গেল, সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা।
এবার আমরা এটাকে সি ভাবি আর এটাকে ডি ভাবি। সাইন সি প্লাস সাইন ডি, তার মানে 2 সাইন সি প্লাস ডি বাই 2। সি বলতে 90 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস ডি বলতে আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। সি বলতে এটা নিয়েছি 90 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2, কারণ এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস আলফা হলো আর মাইনাসে মাইনাসে প্লাস বিটা। তাহলে এখান থেকে আমাদের আলফা আলফা যাচ্ছে কেটে 2 সাইন 90 ডিগ্রি মাইনাস 2 বিটা বাই 2 ইন্টু কস 90 ডিগ্রি, এখান থেকে বিটা বিটা কাটছে মাইনাস 2 আলফা বাই 2। তাহলে 2 সাইন 90 ডিগ্রি বাই 2 মানে 45 মানে পাই বাই 4 মাইনাস বিটা, আর এটা হচ্ছে কস পাই বাই 4 মাইনাস আলফা। এটাই কি আছে আমাদের অ্যান্সারে? 2 সাইন পাই বাই 4 নেই, এটা নেই, 2 সাইন পাই বাই 4 প্লাস আলফা আছে। তাহলে এটাকে সাইনে কনভার্ট করতে হবে, কারণ কসে আছে, বাট চেয়েছে আমাদের সাইন পাই বাই 4 প্লাস আলফা। ওকে, তাহলে আলফাটা যেখানে আছে তার সঙ্গে সাইন আছে, কিন্তু আলফাটার সঙ্গে আমাদের কি এসেছে? কস চলে এসেছে। তো এটাকে কি করব আমরা? কস থিটাকে আমরা কি করব? সাইন 90 মাইনাস থিটা করে দিই, তাহলে কস থিটাটা কনভার্ট হয়ে যাবে। আর এই সাইন থিটাটাকে আমরা লিখব কস 90 মাইনাস থিটা। 2 থাকলো, এটা কস, এটা লিখছি 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে পাই বাই 4 মাইনাস বিটা, আর এটাকে লিখছি আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে পাই বাই 4 মাইনাস আলফা। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের কি দাঁড়ালো? এটা আমাদের দাঁড়ালো 90 থেকে 45 বাদ, তার মানে দাঁড়ালো আমাদের 2 কস পাই বাই 4 আর মাইনাসে মাইনাসে প্লাস বিটা, আর এটা হচ্ছে সাইন 90 থেকে 45 বাদ মানে আবার পাই বাই 4ই থাকলো আর মাইনাসে মাইনাসে প্লাস আলফা। তাহলে এটা আমার ছিল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 4 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 1-এর 5 নম্বর অঙ্কটা করব। তাহলে 1-এর 5 নম্বর অঙ্ক কি বলছে? যে 1 প্লাস কস 165 প্লাস 105 প্লাস 165 বাই সাইন 105 প্লাস সাইন 375। এর মান দেখাতে বলেছে আমাদের 0। ওকে, তাহলে 1 প্লাস cos c প্লাস cos d, cos c প্লাস cos d মানে 2 cos c প্লাস d বাই 2, 165 প্লাস 105 বাই 2। c প্লাস থাকলে পরে আমি কি বলেছি? c সবসময় বড়টাকে নেবে আর 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 ডিটাকে সবসময় ছোটোটা নেবে। আর cos a প্লাস cos b মানে cos c প্লাস cos d, তার সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2, 165 মাইনাস 105 বাই 2। ওকে, সাইন c প্লাস সাইন d মানে 2 সাইন c প্লাস d বাই 2, 375 প্লাস 105 বাই 2 আর cos c মাইনাস d বাই 2, তাহলে 375 মাইনাস 105 বাই 2। ওকে, তাহলে আমাদের কি দাঁড়ালো? আমাদের দাঁড়ালো এটা 1 প্লাস, এগুলো তো কেটে গেল, 2 এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে এই দুটো যদি অ্যাড করি আমি, তাহলে কত হবে? 5 5 10, 6 1 7 আর 2 বাই 2 মানে হচ্ছে cos 135 cos এইটা দাঁড়াচ্ছে আমাদের কত? 60 বাই 2 মানে 30 cos 60 বাই 2 মানে 30
বাই, এটা কত দাঁড়াচ্ছে আমাদের সাইন 5 5 0, 7 আর 1 8, 3 আর 1 4, 480 বাই 2 মানে হচ্ছে সাইন 240 ইন্টু কস, এটা কত বিয়োগ করলে দাঁড়াবে 0, এদিকটা হচ্ছে 7 আর এদিকটা হচ্ছে 2, 270 মানে হচ্ছে 135। ওকে, তাহলে এটা আমাদের দাঁড়ালো, তার মাঝখানে এইটা আর এইটা কেটে গেল, তাহলে 1 প্লাস cos 30, cos 30 মান জানি আমরা, cos 30 মান কত হয় √3/2 বাই সাইন 90 ইন্টু 2 প্লাস 60, 9 2 18, 180, 180 প্লাস 60 মানে 240 ডিগ্রি। ওকে, তাহলে 1 প্লাস √3/2 আর এইটা আমাদের দাঁড়ালো 90 এর সঙ্গে 2 গুণ আছে, চেঞ্জ হবে না, বাট ঘর হয়ে গেছে কোথায় 1 2 প্লাস থিটা, টেনের ঘরে চলে গেছে, তার মানে মাইনাস সাইন 60 ডিগ্রি, তার মানে দাঁড়ালো 1 প্লাস √3/2 বাই এই যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল √3/2, তার মানে 1 মাইনাস 1 মানে 0। তাহলে এটা আমাদের 1-এর 5 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো।